বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ 17 বছর পর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই জন্য তিনি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, 17 বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গড়ার কাজ কঠিন হলেও অসম্ভব নয়। দীর্ঘদিনের বিভাজনমূলক রাজনীতির বাইরে এসে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র ও নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূ রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা জরুরি। বাস্তবায়ন জরুরি। এই লড়াই সহজ নয়। তিনি আরও উল্লেখ করেন, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগ তার প্রেরণা এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। তিনি স্বীকার করেন যে তার কাছে বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, বিপুল কর্মী সংখ্যা বা প্রচলিত ব্যবস্থার মতো অর্থনৈতিক সামর্থ্য নেই। জনগণের সমর্থনই তার একমাত্র শক্তি এবং তার দায়বদ্ধতাও থাকবে শুধু জনগণের প্রতি। সবশেষে দেশের পুনর্গঠনের সুযোগ বাস্তবায়নে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।